নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করছি। এটা আমার সেকেন্ড পার্ট। প্রথম অংশে আমি আলোচনা করেছি মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত। আজ আমি আলোচনা করব তুলা থেকে মীন রাশি পর্যন্ত। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস অত্যন্ত ফ্রুটফুল মাস। বিশেষ করে যারা ব্যবসায়ী, বিজনেসম্যান, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি যে এই যে বিজনেসে ইনভেস্ট করা, সেটা কিন্তু দেখে শুনে করতে হবে। কেউ যদি পার্টনারশিপ বিজনেস করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে একজন এবং আরেকজন বা একাধিক জন নিয়েই তো পার্টনারশিপ বিজনেস, সেক্ষেত্রে কিন্তু মতের অমিল হতে পারে, মনের অমিল হতে পারে এবং অহেতুক নিজের পার্টনারের সাথেই কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। আর আমি কিন্তু বারবার ধরে বলছি, ইনভেস্টমেন্টের জায়গায় আমি কেন ইনভেস্ট করছি, কিসের জন্য ইনভেস্ট করছি, এটা মাথায় রেখে কিন্তু ইনভেস্ট করতে হবে। এইগুলোকে যদি ঠিক মতন মেনটেন করা যায়, তাহলে ডিসেম্বর মাসটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল সময়। প্রচুর ইনকাম করবে, কিন্তু খরচাও হয়ে যাবে, প্রচুর খরচাও হবে এবং অহেতুক খরচা হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিজনেসম্যানদের আর্নিং এর জায়গায় এবং সোর্স অফ ইনকামের জায়গায় কিন্তু সোর্স অফ ইনকামটা বৃদ্ধি পাবে, আর্নিংও খুব ভালো হবে। কিন্তু অহেতুক খরচা করে ফেলার বা প্রফেশনাল এথিক্স বলে যে শব্দটা আছে, সেটাকে সঠিক মতন মেনটেন না করার জায়গা, কাস্টমারের সাথে সঠিক মতন ডিল করতে হবে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। আর যারা তোমরা সার্ভিস করছো, তাদেরকে বলবো এই মাসটা কিন্তু কম্প্রোমাইজ তোমাদেরকে করতেই হবে। সেটা কলিগসদের সাথে হতে পারে, সেটা আমার কর্মের যে এনভায়রনমেন্ট সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রেও হতে পারে। বসের সাথে বিশেষ করে কম্প্রোমাইজের জায়গায় যেতেই হবে। জীবনে উন্নতির জন্য কম্প্রোমাইজ করতে হয়, একটা লিমিট পর্যন্ত কম্প্রোমাইজ করতেই হয়। আজকের দিনে দাঁড়িয়ে, শুধু আজ কেন, অতীতেও আমরা দেখে এসছি মেন্টালি কম্প্রোমাইজ, ফিজিক্যালি কম্প্রোমাইজ, বা আমাদের যে নীতিবোধ তার কম্প্রোমাইজ, আমাদের যে নৈতিকতা তার কম্প্রোমাইজ, বা সিদ্ধান্তের জায়গায় কম্প্রোমাইজ, বা প্রোডাকশনের ক্ষেত্রে কম্প্রোমাইজ, বা আমি যে পথে চলছি সেই পথে চলার ক্ষেত্রে কম্প্রোমাইজ। এই জায়গাগুলো কিন্তু আসে ডিসেম্বর মাসে। বিশেষ করে যারা সার্ভিস হোল্ডার, তাদের ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ করতেই হবে। তুমি যদি কম্প্রোমাইজ না করো, তাহলে প্রতি মুহূর্তে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা এক্ষেত্রে কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ডিসেম্বর মাসে কিন্তু ইমোশনালি ডিসিশন নেওয়ার একটা প্রবণতা আসবে। বা যে কোনো ক্ষেত্রে আমি যখন সিদ্ধান্ত নিচ্ছি, তখন আবেগী হয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা চলে আসবে এবং তার ফলে বেশিরভাগটাই কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার জায়গা চলে আসার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। বিবাহ নিয়ে আলোচনা করা, একটা প্রেম করছি বা দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করা বা দেখাশোনা করা অত্যন্ত পজিটিভ সময় কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই ডিসেম্বর মাসটা কিন্তু কাজে লাগাতে হবে। অত্যন্ত ফ্রুটফুল সময়, অত্যন্ত।
তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দক্ষিণ দিক, পশ্চিম দিক এবং পূর্ব দিক যারা দেখে শুনে বিবাহের জন্য পাত্র খুঁজছো বা পাত্রী খুঁজছো, এই তিনটি দিক অত্যন্ত পজিটিভ। এই তিনটে দিকে ভালো মতন খোঁজাখুঁজি করলে তোমার মনোমতো পাত্র বা পাত্রী কিন্তু পেতে পারো। যদি প্রেমজ বিবাহের জায়গা সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কিছু তো করার নেই। যদি পাত্র বা পাত্রী মানে প্রেমিক প্রেমিকা এদের মধ্যে যে কেউ একজন আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নিরিখে এই তিনটি দিকে বসবাস করে, তাহলে কিন্তু ডিসেম্বর মাসে কোনোভাবেই বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু অবশ্যই মেনে তোমাকে চলতে হবে। এবার ডিসেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের যখন পাত্র বা পাত্রী নির্বাচন করবে, মনে রেখো মেষ রাশি, কর্কট রাশি এবং মীন রাশি জাতক জাতিকাদের সাথে কখনো যেন বিবাহ ঠিক না হয়। এই রাশিগুলোকে বাদ দিয়ে বাদবাকি রাশির জাতক বা জাতিকাকে ফাইন্ড আউট করবে। কর্মক্ষেত্রে আনহ্যাপি হওয়ার জায়গা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। প্রবলেম যেটা হবে, গৃহগত অশান্তি মেন ফ্যাক্টর হবে আমার জীবনে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জন্য, আমি অতৃপ্ত হয়ে যাবার জন্য এবং আমি অখুশি হয়ে যাবার জন্য আমার গৃহগত পরিবেশ নেগেটিভ হয়ে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এই যে হাজবেন্ড ওয়াইফ বা পরিবারের মধ্যে যে সদস্যরা রয়েছে তাদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর অভাব এবং আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক রকমের সৃষ্টি হয়ে যাওয়া। একজন মনে করবে আমি যেটা ঠিক মনে করছি এটাই, বা আমি যেটা ভালো মনে করছি এটাই সবাইকে করতে হবে। এই যে মতের অমিল হয়ে যাওয়া, মনের চাইতেও মতের অমিল হয়ে যাওয়া এবং পরিবারের সদস্যদের মধ্যে বেশিরভাগ সবাই কিন্তু মনে করবে আমি যেটা ভাবছি, আমি যেটা করছি, আমি যেটা চাইছি সেটাই সঠিক। এই চিন্তাধারা থেকে কিন্তু কি হবে, মতের অমিল হয়ে যাওয়ার জন্য ছোটখাটো আর্গুমেন্ট বৃহৎ আকার ধারণ করবে এবং সেখান থেকে কিন্তু সম্পর্কের মধ্যে, পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে এবং সেখান থেকে কিন্তু প্রত্যেকটি সদস্য অতৃপ্ত বা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং পরিবারে অশান্তির সৃষ্টি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ডিসেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের ভীষণ সাবধানে থাকতে হবে। এই কারণের জন্যই, বিশেষ করে কার সাথে মিশছি বা কি কথা বলছি বা কার সাথে কতটুকু মিশতে হবে, এই জায়গাগুলোতে ভীষণ কসাস এবং কনসাস থাকতে হবে। তা না হলে অযাচিত বা অহেতুক সম্পর্ক সৃষ্টি করলে বা অযাচিত বা অহেতুক কাউকে কাছে টেনে নিলে কাছের মানুষ কিন্তু আঘাত দেবে। হ্যাঁ, কাছের মানুষ চরম আঘাত দেবার জায়গা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসটা আমি লক্ষ্য করতে পারছি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। এক, ফ্যামিলি ফ্রেন্ড, এরা কিন্তু হানি করার চেষ্টা করবে, এরা কিন্তু পরিবারের মধ্যে গোলযোগ বা অশান্তি বাঁধাবার চেষ্টা করবে। আরেকটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দূরের ফ্রেন্ড, তারা কিন্তু দেখা গেল বহু দূরে বসে রয়েছে, হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বা ফোনের মধ্যে দিয়ে বা SMS এর মধ্যে দিয়ে যে কোনো ভাবে এমন কোনো কিছু একটা কথা বলল বা এমন কোনো সিদ্ধান্তের কথা বলল বা এমন কোনো নিজস্ব মতবাদের কথা বলল যার ফলে কিন্তু তুমি ডিস্টার্ব ফিল করতে পারো, তুমি ইনসিকিউর হয়ে যেতে পারো, তোমার শান্তি বিঘ্নিত ঘটতে পারে এবং সেই সমস্ত কথাকে ধরে
পরিবারের বা কাছের মানুষদেরকে সন্দেহ করার প্রবণতা সৃষ্টি হতে পারে বা মানসিকভাবে আঘাত পেতে পারো। তুলা রাশির জাতক জাতিকা, তোমাদের যাদের মা আছেন, খুব সাবধান। ডিসেম্বর মাসে কিন্তু মূলত মা, আর তা না হলে পরিবারে বয়স্ক কোনো মহিলা থাকলে ভীষণ সাবধান, স্বাস্থ্যের অবনতি হতে পারে। বা যে কোনো ভাবেই হোক তাদের মধ্যে কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। দেখবে তাদের মনের মধ্যে চাহিদাগুলো সুপ্ত থেকে যাবে, তাই জন্য অভিমান সৃষ্টি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বা এমন কোনো কারণ সৃষ্টি হচ্ছে পরিবারের মধ্যে, তাই জন্য তারা কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানসিকভাবে কষ্ট পাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, অন্যের কথাকে গুরুত্ব দিয়ে হঠকারী সিদ্ধান্ত, মানে চট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলাম, কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে ভালো মতন চিন্তাও করলাম না, এই জায়গাটাও কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে। ডিসেম্বর মাসে অন্যের কথা শোনো, কেউ উপদেশ দিচ্ছে, কেউ সিদ্ধান্তের কথা বলছে, কেউ তোমাকে কিভাবে চলতে হবে বা একটা আলটিমেট তোমাকে কি করতে হবে এইগুলো নিয়ে অনেক কিছু বলতে পারে, কিন্তু সেইগুলোকে তুমি তোমার মধ্যে, সব কথাকে তুমি তোমার মধ্যে প্রবেশ করাও, চালনির মতন সেইগুলোকে বেছে নিয়ে নিজের চিন্তাধারা অনুযায়ী সেটাকে ইমপ্লিমেন্ট করো। অন্যের কথা শুনে চট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না। আর এই চট করে ব্যাপারটার উপর আরো কিন্তু আমি জোর দিচ্ছি, তার কারণ কেউ কিছু বললো, সত্যি সত্যি এটা তো আমাকে করা প্রয়োজন, আমি কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ মানে চিন্তা না করে চটজলদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেললাম, সেটা কিন্তু আমার জীবনের ক্ষেত্রে হতে পারে, সেটা কারোর চরিত্র সম্পর্কেও হতে পারে, বা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেও হতে পারে। ও বলল তার মানে নিশ্চয়ই ও খারাপ, দিই ওকে ঝাড় দিয়ে। এই যে এটা কিন্তু মনে রাখতে হবে, সম্পর্কের উপরও হতে পারে, কর্মের উপরও হতে পারে, চিন্তাধারার উপরও হতে পারে, মতবাদের উপরও হতে পারে, সিদ্ধান্তের উপরও হতে পারে। তাই জন্য চটজলদি কোনো কিচ্ছু সিদ্ধান্ত গ্রহণ করবে না, এবং চটজলদি কোনো সিদ্ধান্তে এসে কাউকে ভালো বা খারাপ, কোনটা করা উচিত কি উচিত নয়, এইটা ভুল হচ্ছে কি এইটা ঠিক হচ্ছে, এই মতবাদ কখনো পোষণ করবে না। বরং ডিসেম্বর মাসটা যে যা বলছি বলুক, সেটাকে শোনো, শুনে নিজের মধ্যে সেটাকে রিফাইন করো, সেটা চালো, চেলে নিজের চিন্তাধারা অনুযায়ী তার পরের মাসে সেটাকে তুমি ইমপ্লিমেন্ট করো। এই মাসে সবকিছু শোনো এবং সেটাকে স্টোর করে রাখো নিজের ভেতরে, এটা বেস্ট, স্টোর করে রাখো, এখনই ইমপ্লিমেন্ট করার দরকার নেই। ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, তুলা রাশির জাতক জাতিকাদের বলছি, ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় সব দিক দিয়ে। এই সময় দেখবে বন্ধুদের সাথে তোমাদের সম্পর্ক খুব ভালো থাকবে। এই সময় দেখবে তুমি যদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করো, অনেক নতুন নতুন বন্ধু আসবে এবং তাদেরকে তাদেরকে খুব কাছের বন্ধু বা খুব ভালোবাসার বন্ধু বা খুব বিশ্বাসযোগ্য বলে মনে হবে। এই যে সব দিক দিয়ে একটা পজিটিভ ভাইব্রেশন আসবে বা সব দিক দিয়ে দেখবে হ্যাঁ গ্রিন সিগন্যাল আসছে, সমস্ত কিছু হচ্ছে, এই সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ এই সময় আমি যদি কোনো ভুল কাজ করে ফেলি, হ্যাঁ আমি অন্ধের মতন কাউকে যদি বিশ্বাস করে ফেলি, তাহলে সেটা কিন্তু পরবর্তী সময় তোমার জীবনে অভিশাপ হয়ে দেখা দেবে। মানুষের জীবনে এমন কিছু কিছু সময় আসে, আমি যা করছি সেটাই দেখা যাচ্ছে ফুল রেজাল্ট হচ্ছে। আমি সোশ্যাল মিডিয়াতে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে একটা ছেলের সাথে বন্ধুত্ব করছি এবং সেই ছেলেটা হয়তো আমি তার সম্পর্কে জানি না, কোনো কিছু করি না, কিন্তু সে এমন ভাবে তোমার সাথে বন্ধুত্ব করছে বা ফিলিংস ভাগ করছে, মনে হচ্ছে আমার খুব আপনজন,
এবার সেই সময় ক্ষণিকের এই যে একটা সম্পর্ক, ক্ষণিকের এই যে একটা মানুষের সাথে মানুষের মেশা, ভাবছো আমি বোধহয় খুব ভালো একটা বন্ধু পেয়ে গেলাম, কিন্তু এক্ষেত্রে যদি সঠিক মতন, আমি কিন্তু এটা কেবল একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, নানান দিক দিয়ে এটা হতে পারে, এ সত্যি ভালো তো, নাকি এই সময়ের জন্য তার যে বিহেভিয়ার, তার যেইটা যাকে ভালো লেগে আমি একটা সিদ্ধান্তে চলে এলাম যে একে আমি ভালোবাসবো, এ আমার বেস্ট ফ্রেন্ড হবে, পরবর্তীকালে দেখা গেল আমার এই সিদ্ধান্তটা ভুল হয়ে গেল। তাই জন্য যখন আমার সবকিছু পজিটিভ, যেমন এখন বন্ধুদের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে, এবার বন্ধুদের সাথে খুব ভালো সম্পর্ক থাকার জন্য বন্ধুরাই আমার সব, বন্ধুদের জন্য ভাবছি, পড়াশোনা ছেড়ে দিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, এই যে পজিটিভ সময়টাকে আমি ভুলভাবে ব্যবহার করলাম, সেটা পরবর্তীকালে কিন্তু অত্যন্ত হানিকর হয়ে উঠবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত পজিটিভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। বিশেষ করে পশ্চিমবাংলায় যদি আমি থাকি, তাহলে অন্য রাজ্যে, বা এমনও হতে পারে আমি যেই দেশে আছি আমি বিদেশে কর্মপ্রাপ্তির জায়গা অত্যন্ত পজিটিভ। পশ্চিমবাংলায় থাকলে আমি যদি আমি দিল্লি, মুম্বাই, চেন্নাই, যেখানে আমি কোনো কর্ম জন্য যদি ট্রাই করে থাকি, দেখবে পেতে পারো। আমি যদি ভারতবর্ষে থাকি, আমি আমেরিকায় বা যে কোনো জায়গায় দেখা গেল চাকরির জন্য আমি কোনো রকমের যোগাযোগ করছিলাম, সেই চাকরিটা আমি পেয়ে গেলাম, এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সময়টা কিন্তু কর্ম পরিবর্তন এবং নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধান। আমি আবার বলছি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধান। আর মেয়েদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির মানুষজনদের থেকে ভীষণ সাবধান। তোমার অনেক গুপ্ত শত্রু রয়েছে, হতেই পারে, হবেইও, প্রত্যেকটা মানুষের গুপ্ত শত্রু থাকে, তোমার কেউ ক্ষতি করতে চাইছে। মনে রাখবে, ডিসেম্বর মাসটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রু জয়ী, বা শত্রুরা তোমার এই মাসে একটা কেস পর্যন্ত উগলাইতে পারবে না। এই সময়টা, এই যে ডিসেম্বর মাসটা অত্যন্ত পজিটিভ সময় শত্রুকে জয় করার বা শত্রুকে ধ্বংস করার, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বা শত্রু কোনো কিচ্ছু না করতে পারার। এই সময়টা তোমরা একদম নিশ্চিন্তে এগিয়ে যেতে পারো। তোমরা যদি মনে করো কোনো গুপ্ত শত্রু আমার ক্ষতি করার চেষ্টা করছে, কেউ আমার খারাপ করার চেষ্টা করছে, বিন্দুমাত্র চিন্তা করো না, এই সময়টা কেউ তোমাদের খারাপ করতে পারবে না। শত্রু জয়ী হওয়ার সময় বা শত্রু নাশ হওয়ার সময় কিন্তু এই ডিসেম্বর মাসটা। এইবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসটি, 2024 এর ডিসেম্বর মাসটি কেমন যাবে। আমি যেটা খুব ভালো মতন লক্ষ্য করতে পারলাম যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা ওভারঅল খুব ভালো যাবে, কিন্তু ডিসেম্বর মাসটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মময় মাস। এই মাসটাতে কিন্তু আমি 40% কর্ম করছি বা 60% কর্ম করছি, বাদবাকিটা দেখা যাচ্ছে সংযোগ, ভাগ্য, লাক ফ্যাক্টর কাজ করছে, সেটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা তুমি যেমন কর্ম করবে
সেরকম কিন্তু কর্মফল তোমার মানে জীবনে আসবে, ফিডব্যাক কিন্তু তুমি সেরকম ভাবেই পাবে। কোনোভাবেই কিন্তু ভাগ্যের সাপোর্ট বা সংযোগ সংযোগ লাক ফ্যাক্টর যাকে বলে সেই সাপোর্ট কিন্তু তুমি পাবে না। কিন্তু তুমি যদি কর্মকে প্রাধান্য দাও এবং কর্মকেই তুমি সত্য বলে মনে করো এবং কর্মকেই তুমি প্রথম এবং লাস্ট ওয়ার্ড বলে মনে করো, তাহলে ডিসেম্বর মাস তোমার ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ডিসেম্বর মাস এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এমন একটা মাস যেটা তাদের 2025 কে সমৃদ্ধশালী করবে। ডিসেম্বর মাসে কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা নিজেদের কনফিডেন্সকে কিন্তু ফিরে পাবে। আর যাদের মধ্যে কনফিডেন্স ইতিমধ্যেই রয়েছে তারা সেটাকে গ্রোন আপ করবে, আরো বৃদ্ধি হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং ডিসেম্বর মাসটা কিন্তু 2025 বৃশ্চিক রাশির দখলে হওয়ার কারণ হিসেবে কিন্তু পরিগণিত করা যেতে পারে। আমরা খেলতে নামার আগে যেমন একটুখানি ওয়ার্ম আপ করে নি, হাত পা গুলো নাড়িয়ে নি, নিজেদেরকে সচল করি, সেরকম ডিসেম্বর মাসটা অত্যন্ত ফ্রুটফুল সময়। আমার কনফিডেন্সকে হারিয়ে ফেলেছি, ল্যাক অফ কনফিডেন্স হয়ে গেছে, সেখান থেকে কনফিডেন্স গ্রোন আপ করার, আর যাদের রয়েছে সেটা আরো বৃদ্ধি করার, আরো মজবুত করার সময়। শুধুমাত্র নিজেকে বিশ্বাস করতে শেখো এবং পজিটিভ ভাইব্রেশনের মধ্যে যদি তোমরা থেকো। কোনো নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে থাকলে এত সুন্দর একটা সময়কে নিজেদের তৈরি করার, কেননা মানসিকতা, মনোভাব এবং কনফিডেন্স মারাত্মক শক্তিশালী। এই ওয়ার্ডগুলো ভীষণ ভারী, ভীষণ মজবুত এবং ভীষণ শক্তিশালী কথা বা শব্দ। সুতরাং এই কনফিডেন্সের জায়গায় গ্রোন আপ করা বা আমার কনফিডেন্সকে আমি হারিয়ে ফেলেছি সেটা আবার ফিরে পাওয়া, এই মাসটা কিন্তু অত্যন্ত পজিটিভ। এবং 2025 বৃশ্চিক রাশির দখলে হওয়ার কারণটাই হচ্ছে ডিসেম্বর মাসে এই যে আমাদের কনফিডেন্সকে ফিরে পাওয়া, বা আমার যদি কনফিডেন্স থাকে তাহলে আরো কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গা, এবং তার ফলেই কিন্তু বৃশ্চিক রাশি দখল করবে এবং বৃশ্চিক রাশির অত্যন্ত ফ্রুটফুল সময় হবে 2025। আমি এক্ষেত্রেও যেটা লক্ষ্য করতে পারছি, পদোন্নতি হওয়ার ক্ষেত্র হিসেবে 2024 এর ডিসেম্বর মাস যারা যারা তোমরা সার্ভিস হোল্ডার, পদোন্নতি হতে পারে, কর্মে শ্রীবৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে তোমার প্রভাব বিস্তার হতে পারে, বস কলিগস বা প্রত্যেকটা ক্ষেত্রে তোমার প্রতি বিশ্বাস জন্মাতে পারে। কোনো কারণে দেখা গেল এই বিশ্বাসটা কিন্তু জন্মাবেই তুমি যদি সঠিক মতন তোমার দায়িত্ব পালন করো। এবার কোনো কারণে দেখা গেল যে ডিসেম্বর মাসে আমার পদোন্নতি হলো না বা পদোন্নতি হওয়ার মতন সিচুয়েশন ক্রিয়েট হলো না, তাহলে মনে রেখো তুমি যদি সঠিক মতন কাজ করতে পারো এবং এই যে বললাম বিশ্বাস অর্জন করার জায়গাটাই তুমি যদি সফল হও, তাহলে 2025 কিন্তু তোমার, এবং 2025 এ তোমার পদোন্নতি হবেই হবে। এটা কিন্তু ডেফিনিট ভাবে আমি লক্ষ্য করতে পারছি। যেমন যারা বিজনেস করছে, এই বিজনেসম্যানেরা কিন্তু, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সূর্যের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, জয়েন্ট বিজনেস নয়, মানে আমি একা বিজনেস করছি, এরকম একক আমি একা বিজনেস করছি, এরকম যারা তোমরা আছো তোমরা নিজেরাই বুঝতে পারবে। এমন সিচুয়েশন ক্রিয়েট হবে, এমন কিছু মানুষের সান্নিধ্য তোমরা লাভ করবে বা এমন কিছু যোগাযোগ হবে, তার ফ্রুটফুল রেজাল্টটা হয়তো আমি ডিসেম্বর মাসে পেলাম না,
কিন্তু 2025-এ প্রবল ভাবে এই যে আমার সাথে যোগাযোগ হলো বা আমার সাথে সম্পর্ক সৃষ্টি হলো বা আমার সাথে একটা লিঙ্ক আপ হলো, এর যে ফ্রুটফুল রেজাল্ট সেটা কিন্তু 2025-এ ভয়ঙ্কর ভাবে, মারাত্মক ভাবে কিন্তু পাবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পাড়া পড়শি বা কর্মক্ষেত্রে বা আমার ঘরে পরিবারে আত্মীয়দের মধ্যে গুরুজনদেরকে ভীষণ সম্মান করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আবার বলছি, ওই যে বললাম ওয়ার্ম আপ করার মতন, গুরুজনদের বিপুল সম্মান করবে এবং নিজে থেকে সম্মান করবে, এবং তারা কি রেসপন্স করছে সেটা বড় কথা নয়। কেননা গুরুজনদের দ্বারা ডিসেম্বর মাসেও কিন্তু আমি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত সমৃদ্ধ হবে, হ্যাঁ, ফ্রুটফুল রেজাল্ট লাভ করবে, পরবর্তীকালেও কিন্তু সেটা সুদূর প্রসারী হবে। তাই গুরুজনদেরকে একদম অন্ধের মতন কিন্তু শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। তারা কি ফিডব্যাক দিল সেটা বড় কথা নয়, আমি তাদের কাছে পুরোপুরি সারেন্ডার করলাম, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুত্বের জায়গা বা বন্ধুদের দ্বারা উপকৃত হওয়ার জায়গা বা যে কোনো পরিস্থিতিতে বন্ধুরা পাশে থাকার জায়গাটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি ডিসেম্বর মাসে, পরবর্তীকালেও কিন্তু সেটা সুদূর প্রসারী। এবং ডিসেম্বর মাসে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো লাক্সারিয়াস আইটেম কিন্তু তোমরা কিনতে পারো, সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ সময়। আরেকটা জিনিস কিন্তু অবশ্যই আজকের দিনে লিখে রেখে দিও, ডিসেম্বর মাসে তুমি বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবং তুমি কিন্তু একদম পুরোপুরি কনফিডেন্ট এবং তুমি তোমার কর্মে 100% পুরোটা কিন্তু দিচ্ছ। তাহলে ডিসেম্বর মাসে যদি লাক্সারিয়াস আইটেম কিনতে নাও পারো, তাহলে দেখবে ডিসেম্বর মাস থেকে এমন ভাবে তুমি সমৃদ্ধশালী হবে ফিনান্সিয়াল দিক দিয়ে, যাতে পরবর্তীকালে বা পরবর্তী বছরে তুমি কিন্তু লাক্সারিয়াস আইটেম অবশ্যই কিনতে পারবে, একদম ডেফিনিট ভাবে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তুমি অনেক দিন ধরে কোনো স্বপ্ন দেখছো এবং সেই স্বপ্নের পিছনে কিন্তু তুমি দৌড়চ্ছ। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখাটা স্বপ্ন দেখা নয়, জেগে জেগে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে লড়াই, যে প্রচেষ্টা, তার জন্য যে উদ্যম, সেটাই বাস্তব। তুমি যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটা তুমি যদি জেগে জেগে দেখো, আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এবং সেই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তুমি যদি ফুল ফ্লেজেডে যদি তুমি চেষ্টা করো, তাহলে ডিসেম্বর মাস থেকে কিন্তু তোমার জীবন পরিবর্তন হতে চলেছে। এবং ডিসেম্বর মাসে কিন্তু সেই স্বপ্নের দিকে বাস্তব যে স্বপ্ন, সেই স্বপ্নের দিকে তুমি অনেকটা এগিয়ে যাবে, অনেকটা এগিয়ে যাবে। এবং আজকের দিনে আমি লিখে দিতে পারি, তোমার যে অধরা স্বপ্ন, যার পেছনে তুমি বহুদিন ধরে ছুটছো বা দিন রাত এক করে দিচ্ছ, সেটা তুমি হাসিল করবেই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছি, তোমরা কি প্রেম করছো? তোমরা যদি প্রেমিক প্রেমিকা হও, তাহলে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেবলমাত্র কিন্তু মকর এবং কুম্ভের, মনে করো তুমি একজন পুরুষ, তাহলে তোমার প্রেমিকা যদি মকর রাশি বা কুম্ভ রাশির না হয়ে থাকে, তাহলে কিন্তু ভালোবাসা একটা সম্পর্কে পরিণতি পাওয়ার আদর্শ সময় কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার তুমি আমাকে যদি বলো, স্যার আমাদের মধ্যে সম্পর্কের মধ্যে
খুব একটা অভিমান চলছে বা একটা সমস্যা তৈরি হয়েছে, তুমি দেখবে মিডল ফেজ অফ ডিসেম্বর থেকে এই সমস্যা আস্তে 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 কেটে যাবে। কিন্তু আমি যদি চাই সম্পর্কটাকে টেকাবো তবেই। এবার দেখা গেল ছেলেটা অন্য আরেকটা জায়গায় কোনো কিছু লাচুং লুচুং করছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। মেয়েটা অন্য আরেকটা জায়গায়, তাহলে আলাদা জিনিস। কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু কিছু সমস্যার তৈরি হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু দেখবে আস্তে 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 সেই সমস্যাটা কেটে যাবে। এবং প্রেমিক বা প্রেমিকা যদি, আমি যে বললাম মকর এবং কুম্ভ রাশির না হয়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু সেটা একটা সামাজিক সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যাবে এই সম্পর্কটাকে, এই ভালোবাসাটাকে। এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ঋণ মুক্তির সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পেটের প্রবলেম থেকে মুক্তির সময়, পড়াশোনাতে মনোযোগ বসছে না, সেখান থেকে মনোযোগ বসার সময়, বা কোনো জটিলতা সৃষ্টি হয়েছে, সেই জটিলতা থেকে মুক্তির সময় এই ডিসেম্বর মাস থেকেই শুরু হবে। বা আমার কোনো কোর্ট কেস চলছে, মামলা মকদ্দমায় ফেঁসে গেছি, বা দেখা যাচ্ছে আমি কিন্তু সৎ, কিন্তু ইল্লিগেল কোনো কাজে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তোমরা নিশ্চিন্ত থাকো, ডিসেম্বর মাসটা অত্যন্ত ফ্রুটফুল সময় জট খোলার জন্য। এবং পরবর্তীকালে কিন্তু একদম টোটালি এইখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। আবার বলছি, আমি লিগেল ইলিগেলের কথা বলছি, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবং যারা অবৈধ বা অনৈতিক কোনো কাজ করেছো তাদের ক্ষেত্রে বলছি না। আমি কোনো অবৈধ বা অনৈতিক কাজ করিনি, কিন্তু আমি ফেঁসে গেছি, তাদের ক্ষেত্রে বলছি। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি মনে করো আমি পড়াশোনা করব না, তাহলে কারোর বাবার ক্ষমতা নেই তোমাদেরকে পড়াশোনা করাবে। আমি পড়াশোনা করতে চাই কিন্তু আমার মনোযোগ বসছে না, তাহলে এই সময়টা অত্যন্ত ফ্রুটফুল সময়। মোদ্দা কথা, যে গিটগুলো জটগুলো আটকে রয়েছে, বিধে রয়েছে, সেই সমস্ত জট খুলে যাবার বা উন্মুক্ত হওয়ার মাস কিন্তু ডিসেম্বর মাস, যার ফলটা কিন্তু পরবর্তী বছর অর্থাৎ সুদূর প্রসারী হবে। জনসংযোগ বিজনেস, নেটওয়ার্কিং বা নেটওয়ার্ক মার্কেটিং বোধহয় বলে, আমি শব্দটা সঠিক নাও বলতে পারি, কিন্তু মোটামুটি বুঝিয়ে দিচ্ছি আর কি। ওই নেটওয়ার্ক রিলেটেড মার্কেটিং, সেলস মার্কেটিং, মানুষের সাথে ডাইরেক্ট ফেস করতে হয় যে সমস্ত ব্যবসায় বা যে কোনো কর্মে আর কি, অত্যন্ত ফ্রুটফুল সময়। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদের এই সময়টা অত্যন্ত ফ্রুটফুল সময়। বাচিক শিল্পীদের ক্ষেত্রে বা যারা তোমরা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছো, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, অত্যন্ত পজিটিভ সময়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর আরেকটা কথাও মাথায় রাখার প্রয়োজন আছে, অটোমোবাইল রিলেটেড যারা কাজ করছো, হ্যাঁ, অটোমোবাইল রিলেটেড যারা কাজ করছো, আইটি সেক্টরে যারা কাজ করছো, এবং তোমরা যারা মাটি রিলেটেড কাজ করছো, রিয়েল এস্টেটের কাজ করছো, হ্যাঁ, বা ঘর বানাবার কাঁচামাল সাপ্লাই করছো, অত্যন্ত পজিটিভ সময় কিন্তু এই ডিসেম্বর মাসটা, এটা আমি লক্ষ্য করতে পারছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এবং তোমাদের কিন্তু আয়ের উৎস আরো বৃদ্ধি পাবে, আয়ের নানান উৎস তৈরি হবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা বলছি, এইটাকে নেগেটিভ ভাবে নিলে অসুবিধা আছে, সেটা হচ্ছে ফাটকা যোগে ভালো ইনকাম হওয়ার সময় কিন্তু এই সময়টা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি আমাকে বলা হয়, আমি কিন্তু একদম ফাটকা যোগের বিরোধী। কেননা এই সময়টায় ফাটকা যোগে যখন প্রচুর ইনকাম তুমি করবে, তখন ফাটকা যোগকে কিন্তু তুমি বিশ্বাস করতে শুরু করবে।
আর যদি তুমি ফাটকা যোগকে বিশ্বাস করতে শুরু করো, তাহলে কিন্তু 2025-এ তুমি নিঃস্ব রিক্ত পথের ভিখারি হয়ে যাবে, হবেই হবে। এটা কিন্তু দেখা গেছে। ফাটকা যোগকে বিশ্বাস কিন্তু করো না। আমি শুধু এটুকুই বলতে পারি যে এই ডিসেম্বর মাসটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার ক্ষেত্রে আদর্শ সময়, ফাটকা ইনকামের ক্ষেত্রে আদর্শ সময়। আর পরিশেষে অবশ্যই বলবো, যদি তুমি মনে করো আমি ইনভেস্ট করব, তাহলে কিন্তু ইনভেস্ট করার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসটা কিন্তু একদম পারফেক্ট মাস। এইবার আমি আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। ধনু রাশির এই ডিসেম্বর মাসটা আমি অত্যন্ত ফ্রুটফুল সময় লক্ষ্য করতে পারছি। শুধু একটা জিনিস ধনু রাশির জাতক জাতিকাদের মেনটেন করতে হবে, সেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তোমরা নিজেরাই মিলিয়ে নেবে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ব্যবসাতে, কি সার্ভিসের জায়গায়, মোদ্দা কথা কর্মের জায়গায় প্রভূত উন্নতি, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আদর্শ সময়, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে আদর্শ সময়। এমন কোন কাজ যেই কাজটা পাওয়ার জন্য তুমি বহুদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছ, এই মাসে কিন্তু সেই কাজটা পাওয়ার জায়গা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা, কর্মস্থলের এনভায়রনমেন্ট এতদিন যদি নেগেটিভ হয়ে থাকে, দেখবে এই ডিসেম্বর মাসে অদ্ভুতভাবে তার পট পরিবর্তন ঘটে যাচ্ছে। এবং কর্মস্থলের মানুষগুলো কিন্তু কর্মেতে তোমাকে সাপোর্ট করবে, অন্তত মেন্টালি সাপোর্ট করবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পদোন্নতির এই সময়, এই মাসটা, এবং তুমি যে মন প্রাণ দিয়ে কাজ করলে প্রভূত যশ আদায় করে ফেলতে পারবে এই মাসটায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রফেশনাল পার্সন ভাই, এটাকে খারাপ ভাবে নিলে চলবে না। তুমি যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন নিয়ে কাজ করছো, সেটা কিন্তু সকলের নজরে আসবে, বিশেষ করে তোমার বসের কিন্তু নজরে আসবে, এবং বসের ফেভারে তুমি চলে যাবে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসে যারা তোমরা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করো, ক্যামেরার পেছনে কাজ করো, ক্যানভাসের সামনে বা পেছনে কাজ করছো, হ্যাঁ, একদম ফ্রন্টে নেই, তোমার দ্বারা কোনো কিছু সৃষ্টি হচ্ছে, অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে, এবং প্রফেশনালি স্যাটিসফ্যাকশন এবং সফলতা তুমি এই ডিসেম্বর মাসে পাবেই পাবে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। বাস্তু রিলেটেড যারা কাজ করো, গৃহ রিলেটেড যারা কাজ করো, সেটা প্রমোটারি হতে পারে, কাঁচামাল সরবরাহ করো হতে পারে, ঘর রং করো সেটাও হতে পারে, এভরিথিং, সেখানে লাইট লাগাও সেটাও হতে পারে। এই বাস্তু রিলেটেড যারা যে কাজ করো, ধনুরাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাস থেকে বা বিশেষ করে ডিসেম্বর মাসে কিন্তু প্রভূত সফলতা পাবে, এবং একটা সিকিউর জোনেও চলে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ফিনান্সিয়ালি, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমরা যারা অর্নামেন্টস বিক্রি করো, হ্যাঁ, অর্নামেন্টস বিক্রি করো, আমি ওই নামটা ভুলে গেলাম, সিটি গোল্ড টাইপের আর কি, আমি একদম সোনা রূপা হীরার কথা বলছি না, সিটি গোল্ড রিলেটেড যে ধরনের ফলস যে অর্নামেন্টস ক্রিয়েট করা হয়, সেই সমস্ত বিজনেস কিন্তু আমি এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বরে দুর্দান্ত লক্ষ্য করতে পারছি।
খাদ্য রিলেটেড বিজনেস, বিশেষ করে ক্যাটারিং রিলেটেড বিজনেস যদি তোমরা করো, তাহলে এই সময় অত্যন্ত ফ্রুটফুল সময় আমি লক্ষ্য করতে পারছি। তুমি যদি বিউটিশিয়ান হও, বিউটি পার্লার আছে তোমার, বিউটি পার্লারে কাজ করছো, বিউটি পার্লারে কাজ করলে সাধারণত তো এখান থেকে আর ইনক্রিজ করা যায় না, কিন্তু বিউটি পার্লার তোমার যদি থাকে, বিউটি পার্লার রিলেটেড তুমি যদি কাজ করো, তাহলে দেখবে অত্যন্ত প্রফেশনালি সফল হওয়ার মাস কিন্তু। হ্যাঁ, কনসালটেন্ট তুমি যদি হও, এখন তো অ্যাস্ট্রোলজাররাও বোধহয় নিজেদেরকে তাই বলে, যাই হোক, অত্যন্ত ফ্রুটফুল সময় আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অত্যন্ত আইটি সেক্টরে যারা কাজ করছো, অত্যন্ত ফ্রুটফুল আমি লক্ষ্য করতে পারছি। যারা গ্যাস রিলেটেড, চামড়া রিলেটেড, অটোমোবাইল রিলেটেড, তেল রিলেটেড কাজ করছো, অত্যন্ত পজিটিভ সময় আমি কিন্তু লক্ষ্য করছি। এবং সবচেয়ে বড় কথা, এই যে ভাগ্যের একটা সাপোর্ট থাকে, সংযোগের একটা সাপোর্ট থাকে, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা প্রবল মাত্রায় কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। অত্যন্ত ভালো সময় এই ডিসেম্বর মাসটা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির জাতক জাতিকা, তোমাদের কারোর যদি পৈতৃক সম্পত্তি পাওয়ার কোনো এমন সিচুয়েশন হয়ে থাকে যেটা পাচ্ছ না, কিন্তু পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা চান্স রয়েছে, তাহলে ডিসেম্বর মাসে কিন্তু অবশ্যই পৈতৃক সম্পত্তি পাবে। ডিসেম্বর মাসে কিন্তু আমাদের পরিবারের আত্মীয় স্বজন, কাছের মানুষ, সব জায়গার বয়স্ক মানুষদের দ্বারা বিশেষভাবে উপকৃত হবে। এবং যদি তুমি কোনো প্রবলেমে পড়ো, যে কোনো প্রবলেমে, তাহলে নিজেরাই লক্ষ্য করবে ধনু রাশির জাতক জাতিকারা বয়স্ক মানুষদের সাপোর্ট তোমাদের সেই বিপদ থেকে কিন্তু বেরিয়ে আসতে সাহায্য করবে। মামলা মকদ্দমা বা দেখা গেল আইনি কোনো ঝামেলার মধ্যে তুমি রয়েছো, তাহলে এই সময়টা কিন্তু তোমার ফেভারে যাবে। যদি এই সময় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আলটিমেট সিদ্ধান্তের কথা জানানো হয়, তাহলে অত্যন্ত ফেভারে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা সম্পর্ক দেখা যাচ্ছে, সেপারেশন চলছে, ডিভোর্সের কথা ভাবছো, এই সময় স্বামী স্ত্রী, আবার বলছি কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সময় স্বামী স্ত্রী সামনাসামনি বসে নিজের ফিলিংস ভাগ করে নাও, আরেকটু আলাপ আলোচনা করো, তাহলে দেখবে সম্পর্কটা ভেঙে যাবে না, সম্পর্কটা আবার মজবুত হবে, আবার মজবুত হবে। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ডিসেম্বর মাস ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের বিবাহের বা বিবাহ নিয়ে আলাপ আলোচনা করা বা পাত্রপাত্রী দেখা, এই সময়টা হচ্ছে আদর্শ সময়, একদম আদর্শ সময় কিন্তু আমি এটা লক্ষ্য করতে পারছি। কেবলমাত্র বৃষ রাশি এবং তুলা রাশির যদি পাত্রপাত্রী দেখা হয়, তাহলে ধনু রাশির জাতক জাতিকারা কখনো বৃষ এবং তুলা রাশির সাথে কোনো সম্পর্ক সৃষ্টি যেন না হয়। এবং তোমরা নিজেরাই লক্ষ্য করবে, তোমরা যদি প্রেমজ সম্পর্কে আবদ্ধ থাকো এবং মনে করছো এবার একটা সম্পর্কের রূপ নিক, তাই জন্য এই মাসে একসাথে দুই পরিবার বসবে, তাহলে ধনু রাশির জাতক জাতিকা, তুমি ছেলে বা মেয়ে যাই হও, তুমি যার সাথে যাকে ভালোবাসছো, অপোজিট সেক্স, সেই যদি বৃষ বা তুলা হয়, দেখবে সম্পর্ক কেটে যাবে বা সম্পর্কটা লেন্দি হয়ে যাবে। তাছাড়া যে কোনো রাশির জাতক জাতিকাদের যা হলে পরে দেখবে তোমাদের ভালোবাসাটা একটা পরিণতি পাবে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি একটা নতুন ফ্ল্যাট কিনেছি, আমি একটা নতুন বাড়ি করেছি, গৃহ প্রবেশের আদর্শ সময়, ভিত পূজার আদর্শ সময়। হ্যাঁ, এইটা কিন্তু আমি একদম পরিষ্কার। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, আমি একটা বাড়ি কিনবো বা আমি একটা ফ্ল্যাট কিনবো, এই যে কিনবো, এবার কেনার জন্য যে একটা মানে সিদ্ধান্তের জন্য সিদ্ধান্তে আসা এবং কিনবো চিন্তা করেছি সেটাকে বাস্তবে রূপান্তরিত করা, এইটা কিন্তু ডিসেম্বর মাসে অত্যন্ত ফ্রুটফুল সময়।
ডিসেম্বর মাসে বাস্তু রিলেটেড, মানে বাস্তু রিলেটেড বলতে আমি যদি গৃহ নির্মাণ করি বা কোনো কিছু করি, গৃহ নিয়ে যে কোনো কিছু, গৃহে পূজা করি, যাই কিছু করি, তাহলে মনে রাখতে হবে দক্ষিণ দিক এবং পূর্ব দিক কিন্তু অশুভ। আমি যদি গৃহে পুজো করি তাহলে কখনো দক্ষিণ দিক এবং পূর্ব দিকে কিন্তু আমি পুজো করব না। আমি যদি মনে করি যে আমি একটা ফ্ল্যাট কিনবো, তাই জন্য ফ্ল্যাট দেখতে যাচ্ছি, তাহলে এই দুটো দিককে বাদ দিয়ে যেন অন্য দিক দেখা হয়। তুমি কি বিদেশে কাজ করবে ভাবছো এবং তার জন্য প্রচুর পরীক্ষা দিচ্ছ, নিজেকে তৈরি করছো? আমি বারবার ধরে বলেছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাই জন্য সেই এবিলিটিটা কি গেন করেছো? সেই এবিলিটি কি তোমার আছে? যদি থাকে তাহলে ডিসেম্বর মাসে বিদেশে কর্মের প্রাপ্তি ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। বা তুমি কি বিদেশে কর্ম করো? যদি বিদেশে কর্ম করো তাহলে তুমি নিজেই লক্ষ্য করবে এই ডিসেম্বর মাস থেকেই সেই কর্মে উন্নতির যোগ আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আর তুমি যদি মনে করো আমি এখানে কাজ করছি, সেটা চেন্নাইতে হতে পারে, দিল্লিতে হতে পারে, মুম্বাইতে হতে পারে, পশ্চিমবাংলায় হতে পারে, এবার আমি কিন্তু কর্ম পরিবর্তন করব। একটা কাজ করছি, নতুন কর্ম আমি পাচ্ছি না, কাজ করছি, এবার কর্মটা পরিবর্তন করব, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু তুমি কর্ম পরিবর্তন করতে পারো। এবং সেক্ষেত্রে দেখা গেল আমি যে কাজটা করছি সেটা অ্যাকচুয়ালি বিদেশি কোনো সংস্থার কাজ করছি, তুমি বিদেশেও কিন্তু কাজ নিয়ে চলে যেতে পারো। অত্যন্ত পজিটিভ সময়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবে শারীরিক অনেক প্রতিবন্ধকতা তোমার এত মাস ধরে ছিল, আবার ভবিষ্যতে হয়তো ফিরে ফিরেও আসতে পারে যদি তুমি ডাক্তার ফাক্তার সঠিক মতো না দেখাও, যদি তুমি ঔষধ না খাও। কিন্তু দেখবে ডিসেম্বর মাসে ধনুরাশির জাতক জাতিকাদের শারীরিক প্রবলেম থেকে উন্নতি হচ্ছে। আমাদের যদি সাধারণ শারীরিক প্রবলেম থাকে তাহলে দেখবে সেগুলো কিওর হয়ে যাচ্ছে। আর যদি দেখা যায় কোমরে, তারপরে হাঁটুতে বা মেরুদণ্ডে মারাত্মক প্রবলেম রয়েছে, তাহলে ডিসেম্বর মাসে দেখবে সেখান থেকে রিলিফ পাচ্ছ, কিন্তু পরবর্তীকালে আবার হয়তো প্রবলেম গুলো আসবে। কিন্তু ডিসেম্বর মাসে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক উন্নতি হওয়ার জায়গা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসে মায়ের সাথে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। মাতৃতুল্য এমন কারোর দ্বারা ভীষণ উপকৃত হওয়ার মাস কিন্তু এই 2024 এর শেষ মাসটি। একটা কথা অবশ্যই একদম এই যে রাশিটিকে নিয়ে আলোচনা শেষ করার আগে জানিয়ে রাখি, এই মাসে কখনো বাড়ির কোনো কিছু বিক্রি করবে না। এই মাসে বাড়িতে যদি পুজো হয় তাহলে ব্রাহ্মণকে ঢোকাবে না। এই মাসে তুমি যদি কোথাও পুজো দিতে যাও একদম শ্রদ্ধার সাথে পুজো দাও, কিন্তু কখনো সংকল্প করবে না, নাম গোত্র দিয়ে পুজো দেবে না। এই মাসে মনে রেখো, বারবার ধরে কিন্তু এই কথাটা পরিশেষে বলে যাচ্ছি, কখনো কোনো মূর্তি প্রতিষ্ঠা করব না নতুন করে, যেগুলো আছে ঠিক আছে। এবার এই মাসে কোনো মতেই কিন্তু আমি বাড়িতে একটা পুজো করতে চাই, ব্রাহ্মণ দ্বারা পুজো করবে না, নিজে পুজো করবে। কিন্তু পুজো করো, কারোর পুজো দাও, কখনো সংকল্প করবে না, নাম গোত্র দিয়ে পুজো দেবে না। লাল চন্দনের ব্যবহার একদম নিষিদ্ধ। গুরুজনদের যারা মারা গেছেন তাদের ছবিতে এই মাসে কখনো মালা দেবে না। টাটকা রজনীগন্ধার মালা হলেও কখনো কিন্তু মালা দেবে না। আর মনে রেখো যে এই বিশেষ করে এই মাসটাতে কিন্তু শয়নকক্ষে কোনোভাবেই যেন দেব দেবীর ছবি না থাকে, পশু পাখির ছবি না থাকে, এবং মৃত মানুষের ছবি যেন না থাকে। সেই মৃত মানুষ যতই লেজেন্ড হোক না কেন, সেটা তোমার বাবাও হতে পারে, সেটা রামকৃষ্ণদেব, আমার বিবেকানন্দও হতে পারে, যারা মানুষ রূপে এসেছিল এবং মারা গেছেন, লেজেন্ডই হোক বা তোমার দেবতা শ্রেষ্ঠ পিতাই হোক,
বা দেবী হোক, মাতাই হোক, যেই হোক, কখনো কিন্তু যেন না টাঙানো থাকে। আমার কথাটাকে শুনো, দেখবে ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে।